আমরা আজকের যে নতুন ভিডিওটি তৈরি করতে যাচ্ছি, ভিডিওটি মূলত বোর্ড বই ভিত্তিক আলোচনা থেকে আমরা নিয়েছি, অর্থাৎ ম্যাথ টিউটর বইয়ের আমাদের অষ্টম শ্রেণীর বোর্ড বই, বিশেষ করে অনুশীলন 4.3-তে উৎপাদকীয় বিশ্লেষণের একটি অধ্যায় রয়েছে। তো আমার কাছে মনে হলো যে এই অঙ্কগুলো আমাদের চর্চা করা উচিত এবং এই ক্ষেত্রে আপনার চিন্তন প্রক্রিয়াকে অনেক গতিশীল করবে। তো এই জন্য আমি আপনাদের এই ভিডিওটি তৈরি করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটির প্রতিটি অঙ্ক আপনারা করবেন। এখানে যেহেতু সম্পূর্ণ স্ক্রিনটি শেয়ার করা হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের যদি কারো কাছে লেকচার শিট না থাকে অথবা এর পিডিএফ ফাইল নাও থাকে, তবুও আপনারা এখান থেকে সুস্পষ্টভাবে করতে পারবেন। ওকে, তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের আলোচনায় প্রবেশ করব। তবে এক্ষেত্রে স্ক্রিনটা আমি একটু বড় করে নিচ্ছি। ওকে, এখন দেখতে সুবিধা হবে আপনাদের। ওকে, থ্যাংক ইউ। আমরা প্রথম যে ম্যাথটি, সেটি হচ্ছে 127 নাম্বার ম্যাথ। 127 নাম্বার ম্যাথ নিয়ে আমরা শুরু করব। তো এই ক্ষেত্রে আমি একটু বলে রাখি যে আমাদের বই এর সিরিয়াল অনুসারে আমরা এই নাম্বারগুলো ফেলেছি। তবে বোর্ড বইয়ের যে সিরিয়াল নাম্বারটা, সেটা পাশে প্রতিটি অঙ্কের পাশে উল্লেখ করা আছে। আপনি চাইলে বোর্ড বই ফলো করেও এই ভিডিওটা দেখতে পারেন। ওকে, 127 নম্বর ম্যাথটিতে বলা হচ্ছে যে a কিউব প্লাস 8। ওকে, একে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে a কিউব প্লাস 8 কে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আপনি এখানে যে কাজটা করতে পারেন, সেটা হচ্ছে 8 কে আপনি 2 পাওয়ার কিউব করতে পারেন। অর্থাৎ আমরা দ্বিতীয় লাইনে এটা দেখতে পাচ্ছি। যদি তাহলে আমাদের এখানে সূত্রটা দাঁড়াচ্ছে a কিউব প্লাস আমাদের b কিউবের সূত্রটা দাঁড়াচ্ছে, রাইট? অর্থাৎ তাহলে এটি হচ্ছে a প্লাস b, তারপর a স্কয়ার মাইনাস a b, তারপর হচ্ছে b স্কয়ার। ওকে, সমান সমান দাঁড়াচ্ছে a প্লাস b, a স্কয়ার মাইনাস 2a প্লাস 4। অর্থাৎ খুবই সহজ একটি অঙ্ক। জাস্ট a কিউব প্লাস b কিউবের সূত্র ফেলবেন, অঙ্কটা হয়ে যাবে। ক্লিয়ার? চলুন আমরা পরের অঙ্কটি দেখি। 128 নম্বর অঙ্কটি দেখি। 128 নম্বর অঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 8x কিউব, তারপর প্লাস 343, অর্থাৎ 343 আছে। তো এই 343 কে আপনি যদি 7 কিউব করেন, তাহলে আপনি করতে পারেন। অর্থাৎ 7 কে ঘন করলে, অর্থাৎ পাওয়ার 3 দিলে, সেক্ষেত্রে আমাদের 343 হবে। ওকে, তাহলে আপনি এই অঙ্কটিকেও আপনি a কিউব প্লাস b কিউবের সূত্র ফেলতে পারতেছেন। তবে সবসময় মনে রাখবেন, a কিউব প্লাস b কিউবের সূত্র কিন্তু আপনার যেটি হচ্ছে আমাদের উৎপাদকের সূত্র, সেটি আমাদের ইউজ করতে হবে, মাইনাস ab প্লাস কি b স্কয়ার। ওকে, তো যাই হোক, তারপর যথারীতি সূত্র ফেলেন, ইনশাল্লাহ এই অঙ্কটিও হয়ে যাবে। অর্থাৎ যে অঙ্কগুলো খুবই সহজ, সেগুলো নিয়ে আমি খুব একটা সময় নষ্ট করতে চাচ্ছি না। জাস্ট প্রসেসটা নিয়ে আলোচনা করতেছি, বাকিটা আপনারা ট্রাই করবেন। তবে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই এখানে এটি ট্রাই করবেন। ক্লিয়ার? ওকে, এবার আমরা 129 নম্বর ম্যাথটি যাই। 129 নম্বর ম্যাথটিতে আমাদের একটা বিষয় একটু মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যে ওকে, 129 নম্বর ম্যাথটিতে আমাদের যে বিষয়টি খেয়াল রাখতে হবে, যে দেখুন এখানে 8a⁴ আছে, তারপর 27ab⁴, অর্থাৎ b কিউব। এখন এই জায়গায় ছোট্ট একটা প্রবলেম আছে, যে আপনি যদি a কিউব প্লাস b কিউব আকারে সাজাতে চান, তাহলে আপনাকে এখানে a কিউব হতে হবে, এখানে b কিউব হতে হবে। কিন্তু আপনি যদি লক্ষ্য করে দেখেন, এখানে যে প্রবলেমটা, সেটা হচ্ছে এখানে আমার a স্কয়ার আছে। কি আছে? আমার এখানে a স্কয়ার আছে। সরি, একটু জাস্ট মিনিট। ওকে, এখানে আমাদের a
পাওয়ার 4 আছে, আর এখানে এ আছে, বি কিউব আছে। আপনি এ পাওয়ার 4 কে এ কিউব করতে পারবেন না, আর 8 কে এ কিউব করতে পারবেন, তাহলে এটি 4 থেকে যাচ্ছে, তার মানে সাজানোটা যাচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে আপনার কাজ হচ্ছে, যেমন 27-এর ক্ষেত্রেও একই সমস্যা, যে 27 এ বি কিউব, এখানে 27 কে আপনি 3 কিউব করতে পারতেছেন, বি কে তো কিউব করতে পারতেছেন, কিন্তু এ কে কিন্তু আপনি পারতেছেন না। সেক্ষেত্রে যে কাজটা করতে পারেন, এখানে এ একটা বেশি, এখানে এ একটা বেশি, এই কারণে আপনি এখানে এ কমন নেন। এ কমন নিলে এটাকে এ কিউব আকারে সাজানো যাবে, এটিকেও পি কিউব আকারে সাজানো যাবে। তারপর যথারীতি সূত্র ফেলেন, ইনশাল্লাহ অঙ্ক হয়ে যাবে। অর্থাৎ এটি হচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার? ওকে। তাহলে 130 নম্বর যে ম্যাথটা, এটা আপনারা পারবেন, এটি সমস্যা হবে না। আমি তার পরের ম্যাথটি 131 নম্বর ম্যাথ নিয়ে একটু, এখানেও কথা বলার খুব একটা কিছু নেই। আপনি যদি বুঝতে পারেন যে শুধুমাত্র আপনার যে সমস্যাগুলি হবে, যেমন 64 যে 4 কিউব লেখা যায়, 125 কে যে মানে 5 কিউব লেখা যায়, এটা আপনাকে একটু মানে মুখস্থ রাখতে হবে, অর্থাৎ চর্চা করে করে এটা আয়ত্তে রাখতে হবে, তাহলেই হবে। দ্যাটস এনাফ। ওকে। তাহলে 131 নম্বরটা পারবেন। 132 নম্বর ম্যাথটা দেখেন। 132 নম্বর ম্যাথের ক্ষেত্রেও আমাদের ভালো করে যদি খেয়াল করে দেখেন, এখানে বি কিউব আছে, ইটস ওকে। এখানে কিন্তু সি 6 আছে। আপনি C6 কে কিন্তু আপনি যদি সাজাতে চান, হুম, C6 কে সাজাতে গেলে আপনি এভাবে সাজাতে পারবেন, অর্থাৎ এভাবে সাজাতে পারবেন, অর্থাৎ সি টু দি সি স্কোয়ার, তারপর হোলটার উপর আপনার কি করতে হবে, কিউব দিতে হবে। ক্লিয়ার? তাহলে এইটুকু যদি আপনি সাজাতে পারেন, আর বাকি টোটালটা সাজানোটা খুব একটা সমস্যা হবে না। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটাকে এইভাবে সাজানো হয়েছে, আর এখানে 7 to 9 কে 7 কিউব করা যায়। ক্লিয়ার? তাহলে 7 কিউব করা যায়, তাহলে এবার আপনি সূত্র ফেলেন, সূত্র ফেলেন, ইনশাল্লাহ অঙ্কটা হয়ে যাবে। তবে আমি আপনাদেরকে একটা কথা বলি, যে 1 1 1 আপনারা মিনিমাম 10 11 পর্যন্ত একটু মুখস্থ রাখবেন, যে একের ঘন কত, যেমন 1, তারপর দেখা যাচ্ছে 2 2 2, এটা হচ্ছে 8, 3 3 3, ওকে, এটা হচ্ছে কত, 27, তারপর 4 4 4 কত, 64। এইভাবে আপনাদের 5 5 5 125, অর্থাৎ মিনিমাম 10 পর্যন্ত আপনারা মুখস্থ রাখবেন। এখন এইটুকু মুখস্থ রাখলে আপনাদের আর সমস্যা হবে না। আর একটা জিনিস বলছি, যে শুধু গণিত বুঝলেই হবে না, আপনাকে অনেক কিছু মুখস্থ রাখতে হবে। ওকে। তাহলে এই যথারীতি এবার 133 নম্বর অঙ্কটাতে যদি আমি যাই, 133-এ এখানে 27, এটা ঘন আকারে লেখা যাবে, এ কিউব বি কিউব এটাও লেখা যাবে, 64, অর্থাৎ টোটালটাই লেখা যাবে। তার মানে আপনি ডিরেক্টলি এভাবে সাজাতে পারেন, এটি সমস্যা নেই। তবে এখানে যে ক্ষুদ্র একটা প্রবলেমটা হচ্ছে, যে দুটোতে একটা, যেমন দেখেন বি কিউব আর এখানেও বি কিউব, এটি দুই জায়গাতে আছে, আর দুই জায়গায় যখন যেটা থাকবে এটা আপনি কমন নিয়ে নেবেন। ওকে। এটা কি করবেন, কমন নিয়ে নেবেন। তাহলে কমন নেওয়ার পর এখানে শুধু আমার এ কিউবটা থাকলো, এখানে সি কিউবটা থাকলো, বি কিউবটা আমার আলাদা হয়ে গেল। এবার বাকিটুকু সাজিয়ে আপনি কি করেন, সূত্র ফেলেন, ইনশাল্লাহ সূত্র ফেললে অঙ্কটা হয়ে যাবে। বেশ, খুবই সহজ অঙ্ক। অর্থাৎ আমাদের এই বিষয়গুলি একটু মাথায় রাখতে হবে, যে কখন কোন কাজটা করতে হবে। আর এটি কেবলমাত্র তখনই আপনি ভালোভাবে পারবেন, যখন আপনি অনেক বেশি চর্চা করবেন। ক্লিয়ার? ওকে। এখন একইভাবে আপনাদের 134 নম্বর অঙ্কটা আমি হোমওয়ার্ক দিচ্ছি। তবে এখানে একটা জিনিস মনে রাখেন, যে এই অঙ্কে দেখেন আমরা দ্বিতীয় লাইনে গিয়ে 7 কমন নিয়েছি। কমন নেওয়ার কারণটা কি? কমন নেওয়ার কারণটা হচ্ছে, দেখেন 56 আছে, 189 আছে। এখন 189-কে আপনি কোনো ভিত্তির পাওয়ার কিউব আকারে লিখতে পারবেন না, কোনো সংখ্যার ভিত্তির পাওয়ার কিউব আকারে লিখতে পারবেন না, 56-কেও আপনি লিখতে পারবেন না। দেখেন আমাদের 65 ছিল, সরি 64 ছিল, এর আগে ছিল 27, অথচ এটা হচ্ছে 56, তার মানে আপনি এভাবে লিখতে পারবেন না। সো আপনাকে এই দুটোর মাঝে এমন একটি সংখ্যা কমন নিতে হবে,
যাতে করে বাকি অংশ যা থাকবে সেটাকে আপনি ঘন আকারে লিখতে পারেন। সো এখানে দেখা যাচ্ছে ছোট সংখ্যাটা টেস্ট করলেই কিন্তু আপনি বুঝতেছেন ৭ ৮ ৫৬, অর্থাৎ এখানে একটা ঘন সংখ্যা আছে, তার মানে কি আপনি ৭ কমন নিতে পারেন। তবে আপনি নামতার ঝুলি যদি আপনার ভালো থাকে তাহলে আপনি আরো ভালো বুঝতে পারবেন যে ৭ কত ১৮৯। এখন যদি আপনি এই বিষয়টা মানে গণিতের ক্যালকুলেশনে যদি আপনি ভালো না থাকেন সেক্ষেত্রে তো আপনার একটা সমস্যা হবে। এক্ষেত্রে কোনো শিক্ষকের পক্ষ থেকে এই ব্যাপারে সাপোর্ট করার সুযোগ নেই। আপনাকে নামতা মুখস্থ করতে হবে, নামতা চর্চা করতে হবে, তাহলে ইনশাল্লাহ পারবে। তো দুটোতেই যেহেতু আমি এখানে 7 নিলে যে সংখ্যাটা আসে এটা 27 আসে, যেটা 3 পাওয়ার 3। এখানে 7 কমন নিলে যে সংখ্যাটা আসে এটা 2 কিউব আসে। বেশ, তাহলে আমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা আমরা ফেলতে পারতেছি। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র যখন আমরা ফেলতেছি তখন তো আর আমাদের কোনো সমস্যা হচ্ছে না। তবে এ কিউব প্লাস বি কিউব এবং এ মাইনাস বি কিউব এই সূত্রটার পার্থক্যটা একটু খেয়াল রাখেন, যে এ প্লাস থাকলে এখানে মাইনাস থাকবে, আর মাইনাস থাকলে এখানে মাইনাস থাকবে, আর বাকি সবকটা প্লাস থাকবে, এটা একটু মাথায় রাখবে। তাহলে 135 আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। আপনি 136ও পারবেন, কারণ খুবই সহজ অঙ্ক, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলা হয়েছে। 137 নম্বর অঙ্কটা দেখেন। এখানে আপনি যদি ভালো করে লক্ষ্য করে দেখেন যে এই জায়গাটায় যেমন আমার এখানে আছে 3, ধরেন এ স্কোয়ার, এ ওয়াই স্কোয়ার, তারপর 48 এ। প্রথমত হচ্ছে 48 আমার এটি কোনো ঘন সংখ্যা না, আবার এখানে 3 ঘন সংখ্যা না। আমি যদি ঘন সংখ্যা শুধু যে ভাবতে হবে বিষয়টা এমন না। আপনি মানে এ কিউব প্লাস বি কিউবের সূত্রের জন্য আসতে পারে, এ স্কোয়ার মানে বি কিউব বি স্কোয়ারের সূত্রও আসতে পারে। তবে এখানে আমাদের যে মানে যেহেতু এতক্ষণ ধরে কিউব নিয়ে কথা বলতেছি, এখানে চিন্তাটা ওইভাবে আসছে, আমি কথা বলতেছি, অর্থাৎ এখানে এটিও না। আবার এখানে যদি আপনি লক্ষ্য করে দেখেন যে এখানে সর্বোচ্চ ওয়াই এর উপর আমার 2 আছে। 2 আছে মানে কি আমরা এই স্কোয়ারের একটা লক্ষণ দেখতে পাচ্ছি, কিন্তু এখানে তো বি স্কোয়ার নেই, একে বর্গ আকারেও সাজানো যাবে না। এবার দেখেন এই যে অতিরিক্ত যে 3 আছে, এখানে দেখেন তো 3 16 কত হয় 48, রাইট? আর এখানে অতিরিক্ত আছে 3। তাহলে 3 যদি থাকে তাহলে আমি এই 2 পাশ থেকে 3 কমন নিতে পারি। এখানে কমন নিলে এখানে থাকলো আমার 16, এখানে এ স্কোয়ার। তবে এখানে এ স্কোয়ার বলতে আমি বোঝাচ্ছি ওয়াই কে বোঝাচ্ছি, ওয়াই এ লিখি, এখানে এ আছে কনফিউজড হয়ে যাবে। তাহলে এই যে ওয়াই স্কোয়ার এখানে 16, যেটাকে আপনি 4 স্কোয়ার লিখতে পারেন, কিন্তু এখানে তো আপনার এটা বেশি, এখানেও তো এ বেশি আছে, তাহলে এবার কি করবেন? তার মানে এ আপনি কমন নেবেন। ওকে, এ কমন নেবেন, তার মানে কমন 3 নিচ্ছেন, এ নিচ্ছেন। তাহলে বাকি যতটুকু থাকলো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করেন, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, ব্যাস এটি অঙ্ক। ওকে, এবার আমরা একটু পরবর্তী ম্যাথটাতে যাই, 138 নম্বর ম্যাথটা। 138 নম্বর ম্যাথে আমি স্ক্রিনটা আরেকটু বড় করে নিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, 138 নম্বর ম্যাথটা দেখেন। 138 নম্বর ম্যাথটা যদি ভালো করে লক্ষ্য করে দেখেন, এ স্কোয়ার 2ab বি স্কোয়ার, রাইট? এবং এখানে মাইনাস রয়েছে, তার মানে এইটুকু মিলে আমি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা ফেরত আনতে পারি, আর এখানে পি স্কোয়ার থাকবে, অর্থাৎ এই সূত্রটা আমি বেক করাতে পারি, এখানে পি স্কোয়ার। তাহলে এইটুকু মিলে আমার কি এ স্কোয়ার, এইটুকু বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, বেশ, তাহলে হয়ে গেল। এগুলি খুবই সহজ অঙ্ক, আমি একটু সামনে আগাবো, কিছু অঙ্ক আপনাদের কাছেও রেখে দেওয়া উচিত। এবার যদি এই অঙ্কটা দেখেন, আপনি দেখেন যখনই একটু বড় হচ্ছে তখন কিন্তু আপনাকে ভালো করে চিন্তা করতে হবে। উৎপাদকের আমরা গত ক্লাসগুলিতে এগুলি প্রায় খেয়াল করেছি, কোন সাইডটাকে আমরা সাজাতে পারি, কোন অংশটাকে আমরা সাজাতে পারি, এবং প্রায় সময় আমাদের টার্গেট থাকতো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিয়ে আসা। ওকে, তাহলে এখানে এটিকে আমরা যদি লক্ষ্য করি যে 16y স্কোয়ারকে আমি 4y হোল স্কোয়ার লিখতে পারি, তাহলে এটা লেখা যায়। কিন্তু এইটুকুকে আমরা কি করব?
এইটুকুকে আপনি যদি সূত্র ফেলেন তাহলে এ স্কোয়ার, তার আগে আপনি এটা যদি মাইনাস কমন নেন তাহলে কি হবে, ভিতরে চিহ্নগুলি বদলে যাবে, একটা 6 হবে আর একটা কি হবে 9 হবে। ওকে, এইটুকু তাহলে বদলে গেল। এখন ভিতরের টুকুকে কোনো সূত্রে ফেলতে পারেন কিনা, যেমন আমরা এ স্কোয়ার 2ab 2a, তাহলে বিটা কি হবে 3, রাইট? তাহলে 3 স্কোয়ার, তার মানে কি এইটুকুতে আপনি কি করতে পারলেন, একটা সূত্র ফেলতে পারলেন, যেটা সমান আপনি লিখতে পারেন a+3 হোল স্কোয়ার, রাইট? তার মানে এই যে কাজটা করবেন, করার পর এটি আপনি পেয়ে গেলেন, আর এই পাশে পেলেন কত, 4y হোল স্কোয়ার। এবার আপনি কি করেন, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলেন, a প্লাস বি কি a মাইনাস বি, বেশ হয়ে গেল। এটি হচ্ছে আমাদের উত্তর। এবার পরের অঙ্কটা দেখেন। এবার অঙ্কটাতে আপনি এক ধরনের মানে সহজ আছে, কারণ এখানে এ আছে এখানে এ আছে, এই দুটো কমন নেন, কমন নিলে বাকি এটাও ঘন সংখ্যা এটাও ঘন সংখ্যা, ব্যাস তাহলে অঙ্কটা হয়ে যাবে, খুব সহজ, এখানে কোনো সমস্যা নেই। তাহলে 141 নম্বরটাও আপনি পারবেন, কারণ এটাও কিউব এটাও কিউব, তবে একটা সূত্র সমস্যা আছে। সূত্র সমস্যাটা হচ্ছে আপনি যদি একে নিয়ে একটু দেখেন, 2a কিউব, এটি 2 কিন্তু কিউব না, কিউব হচ্ছে a কিউব, তাহলে 2টা কি, 2টা অতিরিক্ত। আবার যদি এটাকে খেয়াল করেন, 16 এটা 4 স্কোয়ার বাট কিউব না, আবার বি কিউব এটা ঠিক আছে, তাহলে এটা কিন্তু আবার আপনার দেখা যাচ্ছে যে 2 দিয়েও হবে না। কিন্তু আপনি একে যদি এভাবে চিন্তা করেন তাহলে একে আমরা 2 কিউব আকারে লিখতে পারি, তার মানে দেখা যাচ্ছে এখানে 2 বেশি আছে, এখানে 2 বেশি আছে, দুই জায়গায় কিন্তু 2 বেশি আছে, তার মানে এখান থেকে 2 কমন নেব, এখান থেকে 2 কমন নেব, কমন নেওয়ার পর সূত্র ফেলবো, সূত্র ফেললে আমাদের অঙ্কটা হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, এবার আমরা সামনে এগোচ্ছি। দেখেন 142 নম্বর অঙ্কটা, 142 নম্বর অঙ্কটা কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2xy মাইনাস 1, রাইট? এই যে অঙ্কটা, এটাকে আপনি কিভাবে সাজাবেন? প্রথমত হচ্ছে আপনি যদি 2xy কে চিন্তা করেন তাহলে এখানে একটা এক্স স্কোয়ার দরকার, এখানে একটা ওয়াই স্কোয়ার দরকার, রাইট? যেটা আপনি এই যে শুরুতেই পাবেন, তার মানে কি এই অংশটুকু যদি আপনি সাজিয়ে নেন তাহলে কি হচ্ছে 2xy, আপনি সূত্র পেয়ে যাচ্ছেন, তার মানে কি এটা এটা হচ্ছে প্লাস, তাহলে আপনি কি হচ্ছে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার, রাইট? ওকে, একটু জাস্ট, ওকে, তাহলে আপনি এটা পেয়ে যাচ্ছেন। এবার তাহলে এইটুকু যদি আপনি সাজিয়ে নেন, সাজানোর পর এই সূত্রটা পাচ্ছেন, আর 1 কে আমরা 1 স্কোয়ার লিখতে পারি খুব স্বাভাবিকভাবে, তাহলে 1 স্কোয়ার পেয়ে যাচ্ছেন, সূত্র পেলেন, আমাদের অঙ্ক হয়ে যাবে ইনশাল্লাহ। এবার আমরা 143 নম্বর অঙ্কটা দেখব। ওকে, 143 নম্বর অঙ্কটা দেখব। 143 নম্বর অঙ্কটা দেখেন, এখানে বলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2b মাইনাস 1। আপনি দেখেন 2ab, আপনি যদি এটাকে চিন্তা করেন তাহলে কিন্তু সূত্রে যেমন এ স্কোয়ার লাগবে, বি থেকে বোঝা যাচ্ছে আপনার বি স্কোয়ার লাগবে, হয়তো আপনি 2ab যদি বসান প্লাস এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এরকম লাগবে, কিন্তু দেখুন এখানে কিন্তু এরকম তথ্য নেই, এইটুকু আছে, কিন্তু আমার পরের তথ্য এইটুকু নেই, অর্থাৎ আমার এটা নেই, তার মানে কি এবার ওইভাবে চিন্তা করেও আমরা সূত্রটা ফেলতে পারতেছি না, তাহলে আপনি কি করবেন, এবার নতুন ভাবে চিন্তা করতে হবে যে অন্য কোনো ভাবে আমাকে উৎপাদকে আনা যায় কেন, উৎপাদকে আনার পূর্বে আমাদের কমনে আসতে হয়। এখন দেখেন, আপনি যদি দেখেন যে এই যে জায়গাটা, এই দুটো জিনিস, এটাকে যদি আপনি একটু ডেপথ ভাবে খেয়াল করেন, এখানে বি আছে এখানে বি আছে, এখানে এ আছে, এখানে সরি এখানে 2 আছে এখানে 2 আছে, তার মানে a+1 এইটুকুর ভিতর আপনি চাইলে এখানে এইটুকু কমন নিয়ে একটু আমি বিষয়টা একটু এদিকে দেখাই, যে আমি যদি 2ab প্লাস
টু বি, রাইট? এখানে কিন্তু আপনি যদি টু বি কমন নেন তাহলে এ প্লাস ওয়ান আসতেছে। এখন আপনার কথা হচ্ছে আপনি এইটুকুই কেন কমন নেবেন? এটার আরেকটা কারণ হচ্ছে আপনি যদি এই ওয়ান আর এ স্কোয়ার দেখেন তাহলে কিন্তু এখানে একটা বিষয় দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে এটি সমান কিন্তু এ স্কোয়ার মাইনাস ওয়ান, যেটা সমান আপনি এ প্লাস ওয়ান লিখতে পারেন, একইভাবে আপনি কি করতে পারেন এ মাইনাস ওয়ান লিখতে পারেন। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের সামনে কাজটা সহজ হয়ে যাবে। অর্থাৎ তাহলে এটা আর এটাকে সাজান, তাহলে এখান থেকে এইটুকু পাবেন। আবার এখান থেকে মাইনাস টু কমন নিলে এখানে এ মাইনাস, আমি কিন্তু এখানে মাইনাস টু কমন নিইনি, আমি টু কমন নিয়েছিলাম এই কারণে প্লাস থেকে ছিল। যদি মাইনাস কমন নিতাম, মাইনাস টু কমন নিতাম তাহলে ভিতরেটাও মাইনাস হয়ে যেত, রাইট? ওকে, তাহলে এইটুকু মাইনাস টু কমন নেয়, ভিতরে চিহ্ন পরিবর্তন হয়েছে। এবার এই অংশটুকু, এটা হচ্ছে আমার মাইনাসের এই পাশে, এটা হচ্ছে মাইনাসের এই পাশে। আমি যদি এ মাইনাস ওয়ানটাকে কমন নেই তাহলে এখানে এ প্লাস ওয়ান আর থাকে কত মাইনাস টু বি। বেশ, তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল, জাস্ট এখানে একটু গুছানো হয়েছে, এটি মূলত। ওকে, এবার আমরা 144 নম্বর ম্যাথটাতে যাব। 144 নম্বর ম্যাথে বলা হচ্ছে x টু দি পাওয়ার 4 টু মাইনাস 2x স্কোয়ার প্লাস 1। এখন এটাকে কিভাবে সমাধান করবেন? এটা সমাধান করার বিষয়টা হচ্ছে, লক্ষ্য করেন যে এটা খুবই সহজ। এখানে 4 আছে, এটার অর্ধেক হচ্ছে 2, রাইট? তার মানে এটা মিডল ফ্যাক্টর করতে পারে। মিডল ফ্যাক্টর করলে অঙ্কটা খুব দ্রুত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আবার একটা বিষয় হচ্ছে, দেখেন এখানে মিডল ফ্যাক্টর ছাড়াও অঙ্কটা হয়ে যেতে পারে। কারণ হচ্ছে জাস্ট আমরা যদি সূত্রের অ্যাঙ্গেলে চিন্তা করি, মিডল ফ্যাক্টর করতে গেলে আমাদের হয়তো দুটো মাইনাস এক্স স্কোয়ার লাগবে, সেটাও তো আমাদের সমস্যা, তাই কিনা? তারপরেও সমস্যা না। তার মানে এভাবে আপনি মিডল ফ্যাক্টর করেও করতে পারেন, আর যেহেতু সূত্র ইউজ করে এটাকে সাজানো যায়, সূত্র ইউজ করে সাজাবেন, বেশ, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। এটা একান্তই আপনার ইচ্ছা। ওকে, আমরা 145 নম্বর ম্যাথটা দেখব। 145 নম্বর ম্যাথটাতে কি বলা হচ্ছে, এখানে 36 আছে, 12x এক্স স্কোয়ার। এখন আপনি এটা বর্গ, এটাও কিন্তু বর্গ, এটাও বর্গ, এটাও বর্গ। তার মানে আপনি এটাকে যদি এইভাবে সাজিয়ে নেন তাহলে স্বাভাবিকভাবে আপনি দেখা যাচ্ছে চাইলে মিডল ফ্যাক্টর করে করবেন। যদি সূত্রে মিলে যায় সূত্র হিসাব করেও করতে পারেন। যেমন এখানে এক্স স্কোয়ার আছে, এখানে 36 আছে, এটা হচ্ছে 6, এটা হচ্ছে এক্স। এখন যদি 2x আর 6 মিলে যদি আমার কত হয়, 12 হয়, তাহলে আমি সূত্র ফেলেও করতে পারি। আর এমনিতেও আপনি সূত্র ফেলে করতে পারেন। কিভাবে? এখানে মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স এক্স, এটা ফেলেও আপনি করতে পারেন। এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স এক্স প্লাস কত 36। তাহলে ওই একই কথা, যে এখানে কি হচ্ছে এক্স হচ্ছে, তাহলে এক্স মাইনাস কত 6, এখানে মাইনাস 6 নিলে তাহলে এক্স মাইনাস 6, তাহলে কত হচ্ছে এক্স মাইনাস 6, এটাও আস্তে আস্তে কত এক্স মাইনাস 6। তার মানে এটি উত্তর, অথবা আপনার এভাবে থাকলে, অর্থাৎ এটা সমান সমান আপনি এক্স মাইনাস 6ও লিখতে পারেন। মানে সহজ কথা হচ্ছে, আপনি গণিতটিকে কিভাবে কত সহজভাবে চিন্তা করবেন এটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। আপনি যে ওয়েটাকে আপনার কাছে সহজ মনে হবে আপনি সেটাই অনুসরণ করবেন। কথাটা ক্লিয়ার? ওকে, এবার আমি পরের ম্যাথটি দেখতেছি, 146 নম্বর ম্যাথটা। 146 নম্বর ম্যাথে বলা হচ্ছে যে এক্স টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 6। এখন দেখেন একে কিভাবে সাজানো যায়। আপনি যদি ধরেন এটাকে মানে মাইনাস যেহেতু আছে, তাহলে আপনি সরাসরি কি করে ফেলতে পারেন, এভাবে বর্গ করে ফেলতে পারেন। তাহলে কি আপনার সরাসরি সূত্র চলে আসলো এ প্লাস বি এ মাইনাস বি। কিন্তু বিষয়টা হচ্ছে এই টাইপের অঙ্ক সম্ভবত আমরা করেছিলাম, যে এটাকে আবার সূত্রে ফেলতে হবে, রাইট? এটাকে কি করতে হবে, আবার সূত্রে ফেলতে হবে। সূত্রে ফেলার পরে একটু সাজিয়ে নেবেন, আমাদের অঙ্কটা হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, এবার আমরা 147 নম্বর অঙ্কটা দেখবো। 147 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, এক্স মাইনাস ওয়াই হোল কিউব জেড এক্স। তাহলে এটা এ কিউব প্লাস বি কিউব যদি চিন্তা করেন, তাহলে এইটুকু এ, রাইট, এইটুকু কি
আমার এ। এখানে আরেকটা বিষয় একটু আপনাদের বলে রাখি, যেটা আমি গত ক্লাসে এটা করেছিলাম, যে দেখেন এখানে সাজানোর সুবিধার্থে এরা এখানে এই যে বিষয়টা, যে জেড কিউব, এটা কিন্তু এই অবস্থা থাকলেও সমস্যা নেই। সাজানোর সুবিধার্থে তারা এই টোটালটার উপর ব্রেকেট দিয়ে কাজটা করেছে। সো আপনি চাইলে এটা না, এটা করাটা জরুরি না। ওকে, এখানে বিষয়টা আমি একটু বলি। ধরেন 3a কিউব, মানে এটার ভিতরে একটা পার্থক্য হচ্ছে কি, এই এ কিউব মূলত আমি যদি এখানে চিন্তা করি যে এটা 8 এর উপর না, এটা মূলত হচ্ছে এর উপর মূলত কিউবটা। ফলে দেখা যাচ্ছে আপনি যখন এটাকেও 2 কিউব করলেন, এটাকেও যখন এ কিউব থাকলো, তখন আমরা এই টোটালটা মিলে তখন ব্রেকেটটার দরকার হয়, যে টোটালটার উপরেই আমার কিউ থাকবে, কিউব থাকবে। কথাটা ক্লিয়ার? এই হচ্ছে ফ্যাক্টর। তারপর সূত্র ফেলে দেবেন, ইনশাল্লাহ অঙ্ক হয়ে যাবে। বাকি কাজগুলি হচ্ছে সাজসজ্জার কাজ। ওকে, এবার আমরা 148 নম্বর ম্যাথটা দেখবো। 148ও সেম। দেখেন এটি কিউব আছে, এটাও কিউব আছে, এই ডিজিটটাও আমার কিউবের, এটাও আমার কিউবের। আপনি চাইলে সরাসরি কিউবের সূত্র ফেলে দিতে পারেন, পরে হয়তো আবার ভাঙানোর প্রয়োজন হতে পারে, অথবা চাইলে এখানে আপনি 8 কমন নিয়ে নিতে পারেন, তাহলে পরবর্তীতে আর ঝামেলায় পড়তে হবে না। ক্লিয়ার? ওকে, তাহলে মোটামুটি ভাবে আমরা সামনে হয়তো কয়েকটা কঠিন অঙ্ক পাবো। কথাটা ক্লিয়ার? অঙ্কটা করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এবার দেখেন 149, 149 এটাকে মিডল ফ্যাক্টর করবেন, এটি আর আমি করতেছি না। তারপর 150 এটাও করে ফেলবেন মিডল ফ্যাক্টর করে। 52 এটাও একই অবস্থা, এ বি আছে যেহেতু, সূত্র ফেলেই আপনি চাইলে করতে পারেন। ক্লিয়ার? ওকে, এখানে 153 এটিও আপনি মিডল ফ্যাক্টর করে করে ফেলবেন। 154 একই অবস্থা। এই যেগুলি মিডল ফ্যাক্টর করে করবেন সেগুলিতে আমি সময় দিচ্ছি না, কেন? কারণ আপনাদের সামনে তো সমাধান রয়ে যাচ্ছে, আপনারা প্রয়োজনে সমাধান দেখবেন, অথবা অবশ্যই নিজে করতে গিয়ে না পারলে সমাধান দেখে অবশ্যই আপনি পারবেন। তখন একটু বোঝার চেষ্টা করবেন যে আপনার সমস্যাটা কোন জায়গাটায় ভুল হচ্ছিল। আমি মূলত এই 155 নাম্বার থেকে মূলত আমি আপনাদের সাথে একটু বিস্তারিত কথা বলবো। এখন দেখেন, যখন আপনি কোনো এইভাবে রাশিমালা দেওয়া থাকবে, ভালো করে লক্ষ্য করবেন, এই টাইপের রাশিমালা দেওয়া থাকলে যদি দেখেন অনেক বড় হয়, এবং যদি ব্রেকেটের এক একটা অংশ যদি আপনার কমন থাকে, অর্থাৎ এক একটা পদের, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, অর্থাৎ যখন দেখবেন এই পদে আর এই পদে এটা কমন আছে, এবং দেখা যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স, অর্থাৎ এটা এটা নিজেরাও একটা কি ওই পদের একটা অংশ, ভিতরে একটা রাশিমালা, এরকম যদি বড় থাকে তাহলে অঙ্ক বারবার লিখতে গেলে অনেক বড় সাইজ হয়ে যায়। এই কারণে এগুলি সমান আমাদের ধরে নিতে হয়, যে এটাও যেহেতু একই চেহারা, এটাও একই চেহারা। ধরেন আপনি এক্স থাকলে এ ধরে নিলেন, আর এ থাকলে এক্স ধরে নিলেন, অর্থাৎ একটা সংখ্যা ধরে নিলেন। তাহলে এখানেও যদি এ ধরে নেন, তাহলে এটি হয়ে যাচ্ছে এ স্কোয়ার, আর এটি হয়ে যাচ্ছে আপনার কি এখানে 3, তার মানে হয়ে যাচ্ছে কত, 3a। তাহলে পুরো বাক্যটা গিয়ে আপনার খুব সহজে গিয়ে আপনি এ স্কোয়ার পাচ্ছেন, তারপরে এখানে প্লাস আছে, তারপর 3a পাচ্ছেন, এবং এখানে -40 পাচ্ছেন। ব্যাস, এবার এটিকে আপনি খুব সহজভাবে মিডল ফ্যাক্টর করে আপনি সমাধান করে, আপনি সমাধান করলেন, করার পর আপনি এটার মান বসায় দেবেন, অর্থাৎ এই জায়গাটায় আপনি কি করবেন, এর মানটা বসিয়ে দেবেন। মান বসিয়ে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? ওকে, তাহলে লক্ষ্য করুন, যে দেখুন এই জায়গাটায় গিয়ে তারা ফাইনালি তারা কি করে দিল, মান বসিয়ে দিল। যেহেতু মান বসিয়ে দিল, ব্যাস আমাদের অঙ্ক হয়ে গেল। এটি হচ্ছে ধরে নিয়ে অঙ্ক করার একটা সুবিধা। যখনই অঙ্কের দাগ জটিল থাকবে, তখনই অবশ্যই আপনি এইভাবে সমাধান করবেন। ওকে, তাহলে এবার আমরা পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটাতে কি বলা আছে, এটিও একই টাইপের অঙ্ক। সেটি হচ্ছে 156 নাম্বার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, তারপর দেখেন
18, এটাও একই অবস্থা। এখানে আপনি কি করবেন, এই সেমটাকে ধরে নেবেন। সেমটাকে যেহেতু এ আছে এক্স ধরে নেন, তাহলে এক্স ধরে নিলে যেহেতু স্কোয়ার আছে এক্স স্কোয়ার হবে। এখানে যদি এক্স ধরে নেন তাহলে 18 এক্স হবে, সরি 18 কি হবে, এক্স হবে। ক্লিয়ার? তাহলে টোটাল বিষয়টা দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার, তারপর এখানে মাইনাস 18x, তারপর এটা মাইনাস মাইনাস 88। বেশ, এবার এটাকে সমাধান করে, এটাকে সমাধান করতে পারেন মিডল ফ্যাক্টর করে, আর মিডল ফ্যাক্টর করে সমাধান করলে ফাইনালি আমার এই রেজাল্টটা আসবে। এবার আপনি যে এক্স এর মান যে ধরেছিলেন যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এক্স ধরেছিলেন, এবার ওই মানটা আপনি বসিয়ে দেন, রাইট? ওই মানটা আপনি বসিয়ে দেন। এই যে এক্স এর মান এটা বসিয়ে দিলেন, আবার এই এক্স এর মান এইটুকু আপনি বসিয়ে দিলেন, বেশ, তাহলে হয়ে গেল। ক্লিয়ার? ওকে, এবার আমরা 157 নম্বর অঙ্কটা দেখব। 157 নম্বর অঙ্কটার ক্ষেত্রেও আপনি ধরে নেন, এই যেহেতু এইটুকু মিল আছে ধরে নিয়ে অঙ্ক করেন, ইনশাল্লাহ যথারীতি অঙ্ক হয়ে যাবে। ওকে, এবার এই অঙ্কটাতে 158 নম্বর অঙ্কটাতে একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি? ঝামেলাটা হচ্ছে যে অঙ্কের দাগটা বেশ বড়, বাট এখানে 3a প্লাস 4b আছে। কিন্তু একে আপনি এই পাশেও যদি একটা এরকম সেম থাকতো তাহলে আপনার ধরে নেওয়াটা সহজ হতো, রাইট? আপনার ধরে নেওয়াটা সহজ হতো। এখন সেটা কিন্তু এখানে নেই, কথা বুঝতে পারছেন কিনা? এখন আসেন আমরা এখানে একটু ছোট্ট একটা কাজ করব। প্রথমত এইটুকু আমাদের যেহেতু মিডল টার্ম করে এইটুকু সমাধান করতে হবে, এইটুকু আমরা আগে একটু সমাধান করি। সমাধান করলে দেখা যাচ্ছে যে এটাকে ভাঙাতে হবে, ভাঙা 3 2 অথবা 2 3, এটা সমস্যা নাই, অথবা 2ab। এটা ভাঙানোর পর আপনি 2a স্কোয়ার, আপনি এখানে যদি a কমন নেন, রাইট? a কমন নিলে আপনার 2a প্লাস কি হবে, এখানে 3, দেখেন এটা যেহেতু 3b হবে। আবার যদি এখানে কমন নেন, এখানে কি নিতে পারেন, সর্বোচ্চ বি নিতে পারেন। বি নিলে কি হবে, 2a হবে প্লাস আমার কি হবে, 3b হবে। তার মানে এটা সমান 2a প্লাস 3b। আরেকটা জিনিস টিকলো, কি টিকলো, a প্লাস b। ওকে, আপনার এইটুকুর কাজ শেষ, এইটুকুর কাজ আপনি এতে করে ফেললেন। এখন আপনাকে যে কাজটা করতে হবে, এখানে 2a প্লাস 3b, a প্লাস b, দেখেন এখানে যেটি রয়েছে সেটি কিন্তু আমার 3a প্লাস 4b, রাইট? 3a প্লাস 4b, কিন্তু আমার দরকার এখানে কত, 2a দরকার, আর এই পাশে দরকার 3b। যদি এমনটা হতো তাহলে আমি এটা সমান সমান একটা কিছু ধরে নিতে পারতাম। তাহলে কি এটা এমন কোনো উপায় নাই যেভাবে এটাকে আপনি সুন্দর করতে পারেন? হ্যাঁ, সুন্দর করার একটা সুযোগ আছে। কিভাবে? যেমন এখানে 3টা এ আছে, আপনি 2টা এ নেবেন, এখান থেকে 3টা বি নেবেন, তাহলে এখানে আপনার কিন্তু একটা এ থেকে গেল, এখানে কিন্তু আপনি একটা বি থেকে গেল। তাহলে আপনি যদি এটিকে যোগ করেন, অর্থাৎ এইভাবে যদি আপনি ভাঙান 3b প্লাস a প্লাস বি, সরি, আপনি যদি এভাবে ভাঙান তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। এটা যোগ করলে আবার আগেরটাই চলে আসবে, অর্থাৎ এখানে এটাই চলে আসবে। এতে করে আপনার দুটো লাভ, দেখেন এগুলি কিন্তু প্রয়োজনের খাতিরে আপনাকে ভাঙাতে হবে। দুটো লাভ কি, যে এই জায়গা থেকেও আপনি এটা পেলেন যেটা এখানে আছে, এই জায়গা থেকে আপনি এখানেও একটা a প্লাস বি পেলেন যেটা এখানে আছে। তাহলে আপনি এটা সাজালে ফাইনালি যেটা হবে, এখানে এরকম একটা লাইন আপনার আসবে যে এইটুকু থেকে আর এইটুকু, দেখেন যেটা আপনি এখান থেকে পেয়েছেন, এই যে এক্সটা কিন্তু রয়ে গেছে। ওকে, তাহলে এবার এইটুকু সমান আপনি কি করেন, একটা ধরে নেবেন, এইটুকু সমান একটা ধরে নেবেন, রাইট? যে এটা সমান আপনি ধরে নেন, এক্স ধরে নিতে পারেন, যেমন এখানে পি ধরে নেওয়া হয়েছে, এটা সমান কিউ ধরে নেওয়া হয়েছে। তাহলে স্বাভাবিকভাবে কি ঘটতেছে, স্বাভাবিকভাবে যা ঘটতেছে সেটি হচ্ছে যে
এই জায়গাটায় আপনি এক্স আছে, এটা আগেও ছিল এক্স স্কোয়ার, তাহলে এই টোটালটা সমান আমার পি, আর এই প্লাস কিউ, তাহলে এখানে এইটুকু আসলো আর এখানে পি কিউ আসলো। এবার যথারীতি আপনি মিডল ফ্যাক্টর করে অঙ্কটা সমাধান করে, এখানে কিন্তু আমি আবারও বলছি এখানে কিন্তু মিডল ফ্যাক্টর করা হয়েছে। কথা অনেকে আবার যদি না বোঝেন যে মিডল ফ্যাক্টর করা হয়েছে, এখানে পি মানে এক্স একটা, আর এটা হচ্ছে কিউ এক্স, আর এটা হচ্ছে পি কিউ। এটা কেন? কারণ হচ্ছে এই দুটো গুণ করলে আমরা এক্স স্কোয়ার পাবো, আবার পি কিউ পাবো। এখানে পি আছে, এখানে কিউ আছে, তার মানে এই দুপাশেটা গুণ করলে আমাদের এক্স স্কোয়ার পি কিউ আসবে, যেটা এইভাবে আপনি ভাঙাতে পারেন। ক্লিয়ার? ওকে, তাহলে অঙ্ক হয়ে গেল। ফাইনালি আপনি মান বসিয়ে দেন, এরকম উৎপাদক চলে আসার পর আপনি মান বসিয়ে দেন, অঙ্ক হয়ে যাবে ইনশাল্লাহ। এটি আপনারা পারবেন, মিডল ফ্যাক্টর করে খুব সহজেই খুব দ্রুতই করে ফেলবেন। আর একইভাবে দেখা যাচ্ছে যে, সরি, ওকে, এবার আমরা 106 নম্বর অঙ্কটা দেখব। 106 নম্বর অঙ্কে এখানে কি বলা আছে? 106 নম্বর অঙ্কে বলা হচ্ছে, দেখেন যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান এ প্লাস টু, চিন্তা করে কি করা যায়। এখানে যদি আপনি দেখেন যে, যদি এক্স স্কোয়ার মাইনাস এক্স, হুম, এখানে চিন্তা করার পরও আপনি কিছু পাচ্ছেন না, আবার এখানে কি এ প্লাস ওয়ান এ প্লাস টু, তার মানে এই দুটোই কি ভিন্ন রকম, দুটোই কি ভিন্ন রকম, তাহলে একে আপনি কিভাবে চিন্তা করবেন? এখন আপনাকে দুটো সেম করাটা হচ্ছে, আপনি ধরে নিচ্ছেন কেন? অঙ্কটাকে সহজ করার জন্য। তার মানে আহ, আপনার মেইন টার্গেটটা হচ্ছে এটাকে কিভাবে সহজ করা যায়, না হয় তাহলে আপনি ধরবেন কেন? অঙ্ক জটিলই থেকে যাবে। তো এটাকে আপনি এর মতো করতে পারেন, কিন্তু এটাকে তো আর এর মতো করতে পারবেন না। তাহলে এ প্লাস টু কে আপনি কি করতে পারেন? এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান এইভাবে লিখতে পারেন। তাহলে এই যে এ প্লাস ওয়ান, এখানে যে এ প্লাস ওয়ান আছে, এটা সমান আমি একটা কিছু ধরতে পারি। যেহেতু অঙ্কে এক্স প্রতীকটা রয়েছে, তার মানে আমি অন্যটা ধরলাম, পি ধরলাম। যেমন এখানে আমাদের পি ধরা হয়েছে। এবার আপনি যথারীতি এখানে কি মান বসান। এটা হচ্ছে পি, এটা হচ্ছে কি পি প্লাস ওয়ান। ওকে, তাহলে দেখেন পি পি প্লাস ওয়ান, আর এইটুকু তো আগেই ছিল। এবার তাহলে আপনি মান বসিয়ে মানে গুছাতে থাকেন, গুছাতে থাকলেও এখানে আরেকটা জটিলতা আছে। দেখেন এই লাইনটাতে জটিল জটিলতাটা আপনি হয়তো বিগত ক্লাসে একটা জিনিস বুঝতে পারছেন, যে এটা গুণ করে দেওয়ার পর পরবর্তীতে সাজানোর জন্য আমাদের প্রায় সময় উলট পালট করতে হয়। সেটা আপনি মূল ক্লাসে অবশ্যই দেখেছেন, এবং অঙ্কগুলি যদি করে থাকেন তাহলে এই ব্যাপারটা বুঝতে পারার কথা। ওকে, এই এখানে যদি যেমন এক্স স্কোয়ার আছে মাইনাস এক্স আছে, পি স্কোয়ার আছে, পি আছে, আপনি কিন্তু চাইলেও এটা সাজাতে পারতেছেন না। তাহলে আপনি এবার কি করবেন? তাহলে আপনার যেটা করতে হবে যে ওইভাবে সাজাতে হবে যাতে করে আমরা কি ওইভাবে আমাদের বিন্যস্ত করতে হবে যাতে করে আমরা সাজাতে পারি। এখন আপনি যদি এখানে পি স্কোয়ারটা এ পাশে আনেন, তাহলে এস স্কোয়ার মাইনাস পি স্কোয়ার হচ্ছে, আর ও পাশে কি থাকতেছে? এক্স মাইনাস পি। এখন এতে কি ঘটবে দেখেন, এই যে একটা চেহারা, এটা দিকে তাকালে আপনি বুঝতে পারেন, কারণ এটা এক্স প্লাস পি হবে, আর কি হবে? এক্স মাইনাস পি হবে। আর এই পাশে গিয়ে এটা কিন্তু এক্স মাইনাস পি হচ্ছে। তার মানে এই যে মাইনাস চিহ্নর পূর্বে এবং পরে কি আমরা দেখতে পাচ্ছি, এই পাশ থেকে আমরা এক্স মাইনাস পি কে কমন নিয়ে ফেলতে পারি। তাহলে এই পাশে এক্স প্লাস পি আমার থাকলো, আর এখানে আমার একটা ওয়ান থাকলো, রাইট? এবার আপনি কার মান পি সমান ধরেছিলেন, তাহলে পি এর মানটা বসিয়ে দেন, ব্যাস আমাদের অঙ্কটা হয়ে যাবে। ক্লিয়ার? এই হচ্ছে মূলত আমাদের অঙ্কটা। এবার আমাদের কাজ হচ্ছে 161 নম্বর অঙ্কটা। 161 নম্বর অঙ্কটা, এটা মিডিল ফ্যাক্টর করবেন, খুব সহজে অঙ্কটা হয়ে যাবে। আর 162 নম্বরও একই অবস্থা, 163 নম্বর সেম, 164 নম্বর সেম। 165 নম্বর অঙ্কটাতে
একটুখানি ঝামেলা আছে, লক্ষ্য করেন যে এখানে এক্স কিউব আর এখানে হচ্ছে 8 × x - y হোল কিউব। তার মানে এই জায়গাটায় এটা যদি এটা যদি এ কিউব, এটা যদি বি কিউব, আপনি ডিরেক্টলি এভাবে ধরতে পারবেন না। যেমন আপনি কখনোই একে সরাসরি এ কিউব বলতে পারবেন না, কারণ কিউবটা শুধু 8-এর উপর আছে, মানে এর উপর আছে, 8-এর উপর নেই। অর্থাৎ 8 একে যদি আপনি কিউব করেন এবং এটা কিউব আছে, তাহলে তখন আপনি এটাকে টোটালটাই হোল কিউব করতে পারেন। কথাটা ক্লিয়ার? তাহলে এখানেও কিন্তু আমরা এই প্রবলেমটাই দেখতে পাচ্ছি। ক্লিয়ার? এই প্রবলেমটা কি দেখতে পাচ্ছি, লক্ষ্য করেন যে এই যে জায়গাটা, এখানে এটার উপর কিন্তু কিউব নেই, তার মানে এটার উপর আপনাকে কিউব করতে হবে। এবার আপনার দেখা যাচ্ছে এইটুকুর উপরেও কিউব আছে, যেহেতু গুণ আকারে আছেন, তার মানে আপনি এটাকে টোটালটা এবার এই টোটালটার উপর আপনি কিউব বসাতে পারবেন, ঠিক যেমনটা আমরা এখানে বসিয়েছি। রাইট? এই বিষয়টা হচ্ছে এখানে বেশ গুরুত্বপূর্ণ। এবার দেখেন যে এইটুকু সাজানোর পর তাহলে এ কিউব মাইনাস বি কিউব, অর্থাৎ এই সূত্রটা আমাদের পড়বে। এই সূত্রে আমাদের কি হবে, এ মাইনাস বি হোল, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা ফেলবো। তাহলে এই মাইনাস বি, দেখেন এই জায়গা থেকে দেখেন এ মাইনাস বি, তারপর এ স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার, তারপর টোটালটা সাজানোর পর এখানে আরেকটা প্রবলেম হচ্ছে যে এটা সমান তো এক্স স্কোয়ার লিখলাম, এটা গুণ করে আমি পেলাম কি 2x², এটার সাথে আবার গুণ করে পেলাম কত 2xy। এখন প্রশ্ন হচ্ছে যে এই জায়গায় এসে আমাদের আরো একটি সূত্র ফেলাতে হলো। এখন এটা কেন? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটার কারণটা হচ্ছে যে দেখেন এখানে কিন্তু আপনার এইটুকু অংশে, যেহেতু এইটুকু গুণ চিহ্ন, এইটুকু আলাদা, এইটুকু আলাদা, এইটুকু অংশে কিন্তু আপনার আপনি শুধু এখানে 3টা পদ আছে, এই একটা পদ, এইটুকু একটা পদ, এইটুকু একটা পদ। দেখেন 3টা পদে কিন্তু একসাথে কমন যাচ্ছে না। যেহেতু যাচ্ছে না, এই কারণে এটাকে সূত্র আকারে ভাঙিয়ে ফেলো। সূত্র আকারে ভাঙালে আমরা কিন্তু এরকম একটা অবস্থা পাচ্ছি। ফলে কি হবে, আমরা এই যে এক্স ওয়াই আছে, এক্স ওয়াই আছে, এটার সাথে যোগ বিয়োগ করতে পারবো, এক্স স্কোয়ার আছে, এখানে এক্স ওয়াই আছে, এখানে যোগ বিয়োগ করতে পারবো। রাইট? তারপর এইভাবে আমরা পুরো বিষয়টাকে ছোট করে ফেলতে পারবো, ফলাফল হিসেবে এটি দাঁড়াবে। তার মানে কি, এটা তো আগেই পেয়েছিলাম, আমার গুণ, এই তো আরেকটা উৎপাদক পেলাম, ব্যাস এই অঙ্কটা। তাহলে দেখুন তো অঙ্কের দাগটা ছোট, বাট এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু সমস্যা আমরা দেখতে পেলাম। রাইট? একটা সমস্যা হচ্ছে আমাদের এই মানে এইটুকু একটা সমস্যা ছিল, আবার ফাইনালি গিয়ে এখানে একটা সমস্যা পেলাম। এই এই যে জায়গাটা, কথাটা ক্লিয়ার? এই জায়গায় আপনি ভুল করার সম্ভাবনা অনেক বেশি। ওকে, আশা করি এবার পারবেন। ওকে, এবার এই অঙ্কটি দেখেন, 166 নম্বর অঙ্কটা। এটা আপনি স্বাভাবিকভাবে মিডল ফ্যাক্টর করবেন, করে সমাধান করে ফেলবেন। এখানে সময় নষ্ট করতেছি না, আপনারা দেখে দেখে এটা সমাধান করে নেবেন। এবার 167 নম্বর অঙ্কটাকে আপনি চাইলে আপনি চাইলে বলতে কি, এখানে এক্স প্লাস ওয়াই আছে, এখানে এক্স প্লাস ওয়াই আছে, তার মানে কি এটা সমান এ ধরে নেন, যেহেতু আর কোথাও এখানে এ নেই। তারপর প্রদত্ত রাশিটা মান এ ধরে নিলে এরকম দাঁড়াবে। তারপর এরকম দাঁড়ালে তো এটা 4, তার মানে কি মিডল ফ্যাক্টর করবেন। মিডল ফ্যাক্টর করার পর আপনি যথারীতি কমন টমন নেবেন, নেওয়ার পর এরকম পর্যায়ে আসার পর সেই মানটা আবার এখানে ইনসার্ট করে দেবেন। বেশ, তাহলে অঙ্কটা হয়ে গেল। এবার আপনি 168 নম্বর অঙ্কটা দেখেন। 168 নম্বর অঙ্ক, 168 নম্বর অঙ্কে এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ, এই জায়গাটায় আপনার কাছে কিন্তু একটু জটিল মনে হতে পারে। জটিল বলতে কি, আপনি কোনোভাবেই সাজাতে পারতেছেন না। তবে এই টাইপের অঙ্কে আমরা একটু অভ্যস্ত আছি যে এই টাইপের অঙ্কগুলি সাধারণত এই গুণের ঝামেলাটা ছাড়িয়ে নিলেই অঙ্কটা হয়ে যায়। যেমন এই ঝামেলা যদি ছাড়ান তাহলে এরকম একটা অবস্থা আসবে।
পরে আবার আপনার মতো করে সাজিয়ে আপনি কমন নিতে পারেন। তবে মাশাআল্লাহ এই অঙ্কে সাজানোর দরকার নেই। এখানে থেকে এক্স এখানে এ এক্স কমন নিলে আমরা এটা পাচ্ছি, আর এখানে জাস্ট এইটুকু থেকে একটা ওয়ান কমন নিলেই আমরা পেয়ে যাচ্ছি। তার মানে খুবই অঙ্কটা সহজ, তবে প্রায় সময় এটা ভাঙায় নিলে অনেক সময় সাজানোর দরকার হয়। তাহলে এইটুকু হচ্ছে এটা, এই দুটো থেকে একটা, তাহলে এখানে এ এক্স থাকলো আর প্লাস ওয়ান। ওকে, খুবই সহজ। তাহলে পরে 169 নাম্বারটা আপনারা অবশ্যই কি করে নেবেন, মিডল ফ্যাক্টর করে সমাধান করে ফেলবেন, কোনো সমস্যা নাই। 170 নাম্বারটা 170 নাম্বার অঙ্কে যদি আপনি লক্ষ্য করে দেখেন যে এটি আপনার সূত্রের মতো পড়ে কিনা সেটা আপনাকে দেখতে হবে। এখন এটা এ কিউ ঠিক আছে, 3a স্কোয়ার বি ঠিক আছে, 3ab স্কোয়ার ঠিক আছে। দেখুন এই জায়গাটা গিয়ে ঠিক না, কারণ এখানে মাইনাস বি কিউব হবে, কিন্তু এখানে 2b কিউব আছে। কিন্তু আপনি জানেন যে মাইনাস বি কিউব এটা হলে আমাদের -2b কিউব, এটা থেকে আপনি এভাবে ভাঙিয়ে নিতে পারেন, রাইট? ভাঙিয়ে যদি নেন তাহলে এই যে এই এরিয়াটা এইটুকু মিলে আপনার কিন্তু a মাইনাস বি হোল কিউব একটা সূত্র আসলো, আর এইটুকু আপনার বি কিউব। তাহলে ফাইনালি এ কিউব প্লাস বি কিউবের সূত্র কিন্তু উৎপাদকটা আপনি ইউজ করতে পারলেন। ওকে, উৎপাদকটা ইউজ করেন। ইউজ করার পর জাস্ট এখানে একটু আপনাকে সাজাতে হবে। এখন কিভাবে সাজাবেন, ওই যে একটু আগে যে অঙ্কটাতে যে কথাটা বললাম, যে এখানে কিন্তু আপনি তিনটা পদ, এই একটা পদ, এই একটা পদ, এই একটা পদ, এ মাইনাস বি এই দুটোতে কমন যাবে, এটাতে কিন্তু কমন যাচ্ছে না। তার মানে কি, এটার সূত্র ফেলে সাধারণ করে ফেলেন, এটা গুণ করে সাধারণ করে ফেলেন, ব্যাস। তারপর কি যোগ বিয়োগ করে যা থাকবে সেটাই উত্তর। ক্লিয়ার? এটি হচ্ছে আমাদের আনসার। এখন প্রিয় শিক্ষার্থী বায়ু বন্ধুগণ, আমরা এখানে সরাসরি যে ম্যাথগুলি ছিল এগুলি আমরা যেহেতু সমাধান করা ছিল, বইতে এভাবে সমাধান করাই আছে, এবং আমরা যে আলোচনায় যে ম্যাথগুলি করি সেই ম্যাথগুলো যেহেতু বই থেকে নেওয়া, সেখানেও এগুলি সমাধান করা আছে, অনেক কৌশল লেখা আছে। আমরা শীট যাতে বড় না হয়, আপনাদের প্রিন্ট করতে অনেক টাকা খরচ না হয়, এই কারণে আমরা অধিকাংশ তথ্যই মূল অঙ্কটা রেখে কেটে দিই। তো যাই হোক, এখানে আমি মনে করি যে এটা প্রিন্ট করাটাও টাফ হবে আমি যদি পুরো সলভ সহ দিই। তো এই কারণে পুরোটা ভিডিও করে দিলাম। আপনারা শীট ছাড়াও এটা প্র্যাকটিস করতে পারবেন, একবার নিজের মতো করে নোট করে নেবেন। ওকে, তাহলে এই আপনারা একটু আমাকে জানাবেন যে পরবর্তী যে আরো ক্লাস 9-10 মানে আমাদের যে উৎপাদক বিশ্লেষণ আছে সেগুলোরও যদি আপনি এভাবে আলোচনা পেতে চান, তাহলে সেগুলো ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। তবে এগুলি আমাদের বোনাস ভিডিও হিসেবে যাবে, আমাদের মূল ক্লাস হিসেবে যাচ্ছে না। তো বোনাস ভিডিও হিসেবে সামনে আরো কিছু ভিডিওস পাবেন ইনশাল্লাহ, যদি ইনশাল্লাহ সুস্থ থাকি। তবে বোনাস বোনাস এটা প্রত্যাশার জায়গা থেকে আপনারা রাখবেন না, কারণ আমরা কোনো একটা কথা বললেই সেটা আবার পালন করাটা জরুরি হয়ে পড়ে। তবে এটা আমি জাস্ট বোনাস, কথাটাও বোনাস, আর যদি দেই সেটাও বোনাস, এই বিষয়টা একটু মাথায় রাখবেন। সো যা হোক, আজকে আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।